চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি করলেন এত মোটা আওয়াজ হয়েছে। ওই মাইক্রোফোন গলা টেনে নেবে, ওইগুলো মাইক হবে না। চালু করেন। দেন দেন দেন, মাহফিল নষ্ট হয়ে গেছে। গলা আওয়াজ গলা দিয়ে চালু করে। উপস্থিত আজকের এই সভা জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, তৎসঙ্গে স্টেজে উপস্থিত রয়েছেন আর অন্যান্য ওলামায়ে দ্বীন। আমার সামনে বসে আছেন আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দার রশিদা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। সর্বপ্রথমে সেই মহান জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই পবিত্র মানকিবাড়ি জামিয়া সিদ্দিকিয়া সিরাজুল উলুম মানকিবাড়ি ও ডাঙ্গিলা এর উন্নতি কল্পের এক বিরাট ধর্মীয় জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলে একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম,
আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ কোরআনের আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টিপাত করে একটা সাবজেক্টের উপরে, একটা মেথডের উপরে, একটা বিষয়ের উপরে একগুচ্ছ আলোচনা করে দেব ইনশাআল্লাহ। শুধুমাত্র আমার শর্ত হচ্ছে আপনাদের কাছে যে আপনারা একটু অ্যাট্রাকটিভ ভাবে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আলোচনা চলাকালীন আপনারা আপনাদের ব্রেনটাকে, মস্তিষ্ককে একদম স্থির রাখবেন, প্রেজেন্ট হিয়ার। এদিক ওদিক একটুকু হওয়া যাবে না। আপনি আপনার কানটাকে সিগন্যালের ন্যায় উন্মুক্ত করে রাখুন আর চোখগুলোকে আমার দিকে ফিরে দিন, যাতে করে একটাও শব্দ আপনার কর্মবিনার বিহীন তার থেকে মিস না হয়ে যায়। ঠিক আছে? আমি শুরুতেই যে আপনাদের মাঝে কোরআনের আয়াত এবং হাদিস পেশ করেছি, তো কোরআনের আয়াত এবং হাদিস আমাকে যে সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, গামগান করতেছে, তো সেই সাবজেক্টটার নাম হচ্ছে, সেই বিষয়টার নাম হচ্ছে ইলম। দ্য ইম্পর্টেন্স অফ ইকুয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করার গুরুত্বটা কি, এন্ড দ্য মেরিট অফ ইকুয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করার ফজিলত কি। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের আলোচনার সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে জ্ঞান অর্জন করার গুরুত্ব ও ফজিলত। ঠিক আছে? বুঝা গেল সাবজেক্ট? যেহেতু আজকে আমাদের এই জলসার আয়োজন হয়েছে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, যেখানে ইলম শিক্ষা প্রদান করা হয়ে থাকে, যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়ে থাকে, যেখানে তালিম দেওয়া হয়, তার জন্য আজকে আমি আমার সাবজেক্ট রেখেছি জ্ঞান অর্জন করার গুরুত্ব ও ফজিলত। দেখুন আমার প্রিয় ভাইরা, এদিকে অ্যাটেনশন প্লিজ। ছাগলের পেট থেকে যেটা বের হয় সেটা ছাগল হয়, গরুর পেট থেকে যেটা বের হয় সেটা গরু হয়, গাধার পেট থেকে যেটা বের হয় সেটা গাধা হয়, কিন্তু মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা মানুষ হয় না, বরং তাকে মানুষ করতে হয়। বোঝা গেল না? আর মানুষ শব্দের অর্থ হচ্ছে মান যুক্ত হুঁশ, যার মধ্যে হুঁশ আছে সেই হলো মানুষ। আর আমরা জানি হুঁশ মানে হলো জ্ঞান, হুঁশ মানে হলো ইলম। অর্থাৎ আমরা জানতে পারলাম দা পারসন হু হ্যাজ নলেজ, যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে ইলম আছে, সেই হলো মানুষ। যার মধ্যে জ্ঞান নেই, যার মধ্যে ইলম নেই, যার মধ্যে বিদ্যা নেই, সেই ব্যক্তি কিন্তু প্রকৃত মানুষ নয়। তাই না? দেখুন আমার প্রিয় ভাইরা, আপনারা অনেক আলেম ওলামাকে, অনেক বক্তাকে বলতে শুনেছেন যে প্রশংসা মাত্র সেই আল্লাহ